যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ ভয়াবহ আকার ধারণ করছে। পরিস্থিতি এখন এমন যে যুদ্ধ শেষ হওয়ার লক্ষণই নেই। ক্রমশই বাড়ছে উত্তেজনা, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম। 4 বছরের মধ্যে প্রথমবারের মতো প্রতি ব্যারেল $100 ছাড়িয়ে যাওয়ার পরও বিশ্ববাজারে তেলের দাম বাড়ছেই। দাম বৃদ্ধির ফলে এশিয়ার শেয়ার বাজারে সোমবার লেনদেন শুরুতেই বড় পতন দেখা দেয়। তেলের দাম প্রতি ব্যারেল $100 বেশি হওয়ার পর জাপানের প্রধান শেয়ার সূচক নিক্কেই 225-এর পতন হয়েছে কমপক্ষে 6%। ওদিকে একই দিনে বাংলাদেশের সময় সকাল 10টা 15 জানানো হয় আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম 23.1% বেড়ে প্রতি ব্যারেল $114.13 পৌঁছায়। আর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 23.5% বেড়ে দাঁড়ায় প্রতি ব্যারেল $112.26। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধের কারণে দামের এই অস্বাভাবিক উল্লম্ফন স্বল্পমেয়াদী প্রভাব মাত্র। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকও 6.3% হ্রাস পেয়েছে। একই সময়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের শেয়ার বাজারেও 3%-এর বেশি পতন দেখা গেছে। এদিকে বাজার খোলার আগেই যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ার সূচক S&P 500 এবং ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের ফিউচার প্রায় 1.9% পড়ে গেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে এবং বাজারে সম্ভাব্য পতনের ইঙ্গিত দিচ্ছে। জেপি মর্গানের প্রধান অর্থনীতিবিদ ব্রুস ক্যাসম্যান বলেন, বিশ্ব অর্থনীতি এখনও হরমুজ প্রণালীর মাধ্যমে মধ্যপ্রাচ্যের তেল ও প্রাকৃতিক গ্যাসের ঘনীভূত প্রবাহের উপর নির্ভরশীল। তিনি রয়টার্সকে বলেন, স্বল্পমেয়াদে সম্ভাব্য চিত্র হল তেলের দাম সাময়িকভাবে প্রতি ব্যারেল $120 দিকে যেতে পারে, তারপর সংঘাত দ্রুত কমে এলে কিছুটা নেমে আসবে। নিউজ ডেস্ক, মানবজমিন।